ভালো যদি বাসতে হয় ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? ভালোবাসা দিতে হয় নবীকে দিও, ভালোবাসা দিতে হয় আল্লাহকে দিও। ভালোবাসা কাকে দিব? জোরে বলেন কাকে? আল্লাহ রসুলকে যদি ভালোবাসা দেন, আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন, এহকাল পরকাল আপনি মুক্তি পাবেন। আর আল্লাহ রসুলের মহাব্বত, রসুলের আদর্শ বাদ দিয়া দুনিয়ার জমিনে পচা সরা রাম বাম আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা ফেরাউন নমরুদ হাসিনা তাদের পিছে তোমরা যদি ঘুরো, যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র সেই চরিত্র নাই, ঠিক না বেঠিক? যারা নামাজ পড়ে না এক ওয়াক্ত, দাড়ি রাখে না এক সেকেন্ড, কি বলেন? মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ নাই, যারা সিগারেট খায়, বিড়ি খায়, হিরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, কথা বলে মিথ্যা 100, ঠিক না ভাই? ঠিক। তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে যদি থাকো আর তাদেরকে যদি সাপোর্ট দাও, তোমার মতো কাট্টা মুনাফিক এই জমিনে আর কেউ হতে পারে না। কে বলেছে? সহিহুল বুখারী খুলুন, সহিহুল বুখারী সহিহ হাদিস। আমার নবী বলছেন আয়াতুল মুনাফিক সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত আমার নবী বলেছেন, সহিহ হাদিস, সহিহুল বুখারীর হাদিস। যেই হাদিসের কিতাবের কোরআনের পরেই স্থান। নবীজি বলেন যারা মিথ্যা বলে, যারা ওয়াদার খেলাপ করে, আমানতের খেয়ানত করে, বলতে পারেন হুজুর আমার নেতা সত্যবাদী, আমার নেতা ওয়াদার খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না। আল্লাহকে হাসরের ময়দানে রুহু জগতে আমরা বলেছিলাম আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার হুকুম মানবো, তোমার আইন মানবো, তোমাকে মেনে চলবো। দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুম আমরা মানি কি মানি না? বাস্তবে মানি? হ্যাঁ, আল্লাহর সাথে বেঈমানি করবেন না। আল্লাহ যেইভাবে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে চলেছেন, মিলাদ নয় সিরাত মানতে হবে। কি মানতে হবে? সিরাত। কিন্তু আজকে আমরা সিরাত বাদ দিয়েছি, মিলাদ ধরেছি। বাংলাদেশের বিভিন্ন, আমি সফর করলাম, সিলেটে গেলাম, চট্টগ্রামে গেলাম, কত রকমের বাবা আছে, ঠিক না বে ঠিক? এই বাবা দিয়ে আর খাসা বাবা আর মাজার পূজা দিয়ে ভর্তি হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, দিলের মধ্যে ঢুকায় নেন। আল্লাহ রসুলের প্রেম আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। কি বলেন? পারবো? কারা কারা পারবেন? আল্লাহর নবী যেইভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমরা আজ থেকে জীবনযাপন করব। এ কোরআনকে আমরা আঁকড়ে ধরব, প্রয়োজনে এ কোরআনের জন্য আমরা জীবন দিব, রক্ত দিব, শহীদ হব। তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর দিনকে কায়েম করে ছাড়ব। কারা কারা রাজি? দুই হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। ইন্ডিয়াতে মুসলমান কম, হিন্দুত্ববাদীরা বেশি, ঠিক না বে ঠিক? বাংলাদেশে মুসলিম যারা, হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা জামাই আদরে আছে, আমি তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি দেখতেছি। বাংলাদেশের মধ্যে হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা 100% নিরাপদে আছে, কিন্তু পার্শ্ববর্তী যে রাষ্ট্র ইন্ডিয়া 100% মুসলমানেরা নিরাপদে নাই, 50%ও নাই। ইন্ডিয়াতে গরু জবাই করা হলে এমনও ঘটনা ঘটেছে যে মুসলমানেরা গরু জবাই করেছে, সেই মুসলমানকেই জবাই করা হয়েছে। কতগুলো প্রমাণ নেবেন? অসংখ্য দলিল সহকারে প্রমাণ আমার কাছে আছে। মুসলমান ভাইরা, আপনাদের পক্ষে, অর্থাৎ আমি কোরআনের পক্ষে কথা বলার জন্য এসেছি। কার পক্ষে? কোরআনের পক্ষে। কোরআন কি অন্যায় করতে বলেছে? আরে ভাই কথা কর। কোরআন কি মিথ্যা বলতে বলেছে? কোরআন সত্যের পক্ষে কথা বলতে বলেছে। আল্লাহর নবী বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্যের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে বিজয় দান করে দেন।
আজ যারা মিথ্যার পক্ষে থাকবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সামনে রাম বাম জালেম, এক জালেম চলে গেছে, আর এক জালেম এসে ফিরি ফিরি খাবে, তা হতে দেওয়া যাবে না। স্পষ্ট কথা, মুসলমানদের স্পষ্ট কথা, কোন মুসলমান, কোন রাম বাম, কোন ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, তাদেরকে কোনো মুসলমান ভয় করতে পারে না। আরে ভাই কথা বল না কেন? আমরা মুসলমান ভয় করি কাকে? সবাই আওয়াজ দিয়ে জোরে সরে বলতে হবে, যেই মুনাফিকেরা রাস্তাঘাটে অর্থাৎ মুসলমান দাবিদার এখনো কোরআনী মাহফিলে বসতে পারে নাই, তাদের ভিতর থেকে শয়তান যেন পালিয়ে তারা ইমানদার হয়ে মাহফিলে যেন বসতে পারে। তাহলে আমরা সবাই চক্ষুটাকে বন্ধ করে জোরে সরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই সামনের গুলো এবার বলেন আল্লাহু আকবার। এবার সামনে যারা আছেন তারা চুপ থাকবেন, পিছনে যারা আছেন তারা বলবেন আল্লাহু আকবার। কাদের আওয়াজ বেশি? হ্যাঁ, কারা কারা অবিয়াদারি হাত টানত দেখি, যারা বিয়ে করে নাই। হ্যাঁ, এবার হাত নামাও। যারা বিয়ে করো নাই, অবিয়াদারি, তারা জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। এবার যারা বিয়েদারি তারা বলবে অবিয়াদারি তোমরা চুপ থাকো, লিল্লাহে তাকবীর। আরে ভাই, অবিয়াদারি ওয়ালাদের চাইতে বিয়েদারি যারা, তাদেরই যে আওয়াজ বেশি। কি ব্যাপার, তোমরা ফিউজ হয়ে গেছে নাকি? এবার অবিয়াদারি আবার বলতে হবে লিল্লাহে তাকবীর। এবার বিয়েদারি বলেন লিল্লাহে তাকবীর। এবার অবিয়াদারি যারা, তারা ফার্স্ট হয়েছে। হ্যাঁ, ও মুসলমান ভাইরা, আমাদের ইমানটাকে তাজা করে আল্লাহর মহাব্বতে, আল্লাহর নামে এবার জোরে সরে সবাই আমাদের নামটা যেন জাহান্নাম থেকে কেটে যায়, অর্থাৎ জান্নাতি যারা হতে চায় তারা জোরে সরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। আমরা মুসলমান, কোনো বাতিলপন্থী রাম বাম তাদের কাছে মাথা নত না করে আমরা একমাত্র কাকে ভয় করব? আরো জোরে, আমরা ভালোবাসবো কাকে? ও মুসলমান ভাইরা, ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসবো। আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, তাহলে আল্লাহর কাজ করতে হবে, কি হবে না? আল্লাহর কাজ করতে হবে মুসলমান ভাইরা, আল্লাহর কাজ করতে হবে। কেমনে করবেন? এবার আপনাদেরকে প্রশ্ন করি, কার আদর্শ আমরা মানব? কার আদর্শ আমরা মানব? না না না, আল্লাহ নয়, আমরা রাসূলুল্লাহর। কয়জন আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। কয়জন? নাম কি? আরো জোরে, হ্যাঁ জোরসে বলো না, আরে হইল না, আরো জোরে। আল্লাহ কথা যখন বলেন, এক আল্লাহকে যদি মেনে নাও, তোমরা সফলতা পেয়ে যাবে। ও মুসলমান ভাইরা, আমি এই কথা বুঝাতে চাচ্ছি, এক আল্লাহকে মানতে হবে, এক কোরআনকে মানতে হবে। কি বলেন? কি মানতে হবে? এক কোরআনের ছায়া তলে যারা চলে আসবে, কোরআনটাকে যারা পূর্ণাঙ্গভাবে মেনে নিবে, তারাই হচ্ছে জান্নাতি।